স্নিগ্ধ এখানে কাজ করেছিল, আরও বেশ কয়েকজন, এরা আসলে অক্লান্ত পরিশ্রম করেছে। বাইরে থেকে অনেক কিছু বলা যায় কিন্তু কোনো কিছু নাই, সেখান থেকে শূন্য থেকে একটা আগে অফিস তৈরি করা, প্রতিষ্ঠান তৈরি করা, সেখানে মানুষ নেওয়া, তাদেরকে একটু ট্রেন করা কিভাবে কাজ করতে হবে, এটা করার পর একটা সিস্টেম দাঁড়ালো। খুব স্বাভাবিকভাবে আমি যখন আমরা দল গঠন করলাম, তো মনে হয়েছিল দুই জায়গায় মানে মোটামুটি দায়িত্ব পালন করার চেয়ে আমি যে জায়গায় আসলে যাইতে চাই ওই জায়গায় ভালো করে করা ভালো। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে ফান্ডটা সরকারিভাবে এসেছিল, এটা আমরা কোনো দিন কেউ চোখে 1 টাকা দেখিনি, এটা দেখার সুযোগ নেই। আপনি একসময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ছিলেন, সেখানে দায়িত্ব থাকা অবস্থায় এই যে শহীদ পরিবারের পুনর্বাসন কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন, বা আপনার যে টার্গেট ছিল কতটুকু অর্জন হয়েছে, এবং এটার কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, থাকলে সেটা কিভাবে দূর করা যায়? আমি দায়িত্ব পালন করেছিলাম অ্যাকচুয়ালি 2 থেকে 2.5 মাসের মতো। কারণ যখন এই ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা হয়, তখন এই ফাউন্ডেশনের যে কাজ থেকে শুরু করে সব কিছু কিন্তু পুরো দেশব্যাপী যাওয়া দরকার। কিন্তু আমরা প্রথমে যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, এখন ধরেন আমার প্রত্যন্ত ভোলার একজন শহীদ পরিবার বা আহত যোদ্ধা, তার কাছে পর্যন্ত এই মেসেজটা যাচ্ছেই না, বা এটা মিডিয়া কভারই করতেছে না ওইভাবে। সো এটার এই জন্য যেটা দেখা গিয়েছে, ওই টাইমে অনেক গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব রেখে আমি ওইখানে গিয়েছি, কারণ ওইটাকে আমরা ওই প্রাধান্য দিয়েছি, গুরুত্বপূর্ণ মনে করেছি। এবং আমি যখন এটার দায়িত্ব নেই তখন আসলে এটার অফিসও ঠিকমতো চালু হয়নি, এবং যেটা হয়েছিল যে এটার তো মানুষ লাগবে, এবং আপনি তো চাইলে যাকে তাকে পুনর্বাসন করতে পারবেন না, আপনার পুরো অথেন্টিফিকেশন লাগবে। তো সেই জায়গা থেকে তখন স্নিগ্ধ এখানে কাজ করেছিল, আরও বেশ কয়েকজন, এরা আসলে অক্লান্ত পরিশ্রম করেছে। বাইরে থেকে অনেক কিছু বলা যায় কিন্তু কোনো কিছু নাই, সেখান থেকে শূন্য থেকে একটা আগে অফিস তৈরি করা, প্রতিষ্ঠান তৈরি করা, সেখানে মানুষ নেওয়া, তাদেরকে একটু ট্রেন করা কিভাবে কাজ করতে হবে, এটা করার পর একটা সিস্টেম দাঁড়ালো। এটা মাত্র ছোট্ট একটা ফেজ। তারপরে ফেজ কি, পুরো দেশের এই যে হাজার হাজার তথ্য আসতেছে, এগুলোকে তো আপনার জাস্টিফাই করতে হবে, এবং আমরা অনেক লেয়ারে জাস্টিফাই করতে হতো। যেমন মনে করেন স্থানীয়ভাবে প্রশাসন যারা ছিল তাদের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা যাচাই বাছাই করতো, মন্ত্রণালয়ের মাধ্যমে করা হতো, আমাদের যারা স্থানীয়ভাবে আন্দোলন করেছে সমন্বয়ক তাদের কাছেও একটু ক্রস চেক করতাম আমরা। তো প্রত্যেকজন এটা করতে হতো, 4-5টা ফেজ, তাহলে এটা তো লম্বা সময়ের বিষয়। তারপরও আমার যতটুকু মনে পড়ে যে আমি ওই 2.5 মাসের ক্ষেত্রে যদি বলি, সম্ভবত তখনও প্রায় 4,000 আহত যোদ্ধার কাছে আমরা মনে হয় 1 লক্ষ টাকা করে সহযোগিতা পাঠাতে পেরেছিলাম, এবং এখন পর্যন্ত গ্যাজেটেড শহীদ হচ্ছে 850 মতো, আরও কিছু যুক্ত হবে এখানে গ্যাজেটেড প্রক্রিয়ায়। তো এই 850-র মধ্যে তখনই প্রায় আমরা 650-700 জনকে আমরা 5 লক্ষ টাকা করে শহীদ পরিবারদেরকে আমরা সহযোগিতা প্রদান করতে পেরেছিলাম। এটা ছিল জুলাই ফাউন্ডেশন থেকে সহযোগিতা করার প্রক্রিয়াটা তখন আমরা করেছিলাম। এবং আমার কাছে মনে হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা ছিল, বা এখনও যতটুকু করেছে, সেটা হচ্ছে এই যে বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে মানে শহীদ পরিবার কিংবা আহত যোদ্ধাদের একটা যাওয়ার জায়গা ছিল, বলার জায়গা ছিল, এটা ছিল ফাউন্ডেশনটা। কারণ তখন এটা মন্ত্রণালয়ের অধীনে যায় নাই, এখন ধরেন গেছে, কিন্তু এটা আসলে যাওয়ার পর ওইটার প্রয়োজনীয়তা আমি অনেক মানে স্বীকার করি বা মনে করি। কারণ মন্ত্রণালয় কীরকম জায়গাটা আমরা সবাই জানি, সেখানে এটা দেখা হয় না কে জুলাই যোদ্ধা, এটা দেখা হয় না কে শহীদ পরিবার, সবাইকে একটা চক্রের মধ্যে ঘুরানো হয়, হেনস্থা করা হয়, এবং তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে শুরু করে মানে ওই লাল ফিতা দৌরাত্ম্য বলতে যা বোঝায়। তাহলে ফাউন্ডেশনটা আলটিমেটলি যেটা হবে যে তাদের দুঃখ কষ্টের জায়গা একটা বলা, সেখান থেকে আরও অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেয়া, ব্যবস্থা করা, তাদের ভয়েস হিসেবে কাজ করা, ওইটা করতে পারবে। আর তখন যেটা হয়েছিল, ওই খুব স্বাভাবিকভাবে আমি যখন আমরা দল গঠন করলাম, তো মনে হয়েছিল দুই জায়গায় মানে মোটামুটি দায়িত্ব পালন করার চেয়ে আমি যে জায়গায় আসলে যাইতে চাই ওই জায়গায় ভালো করে করা ভালো। আমি যদি পার্টিতে আসবো, পার্টিতে চলে আসি, তাহলে ওটা আরেকজনকে দেই যিনি ভালোভাবে করবে। আমি খালি পদ নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, এটা তো কোনো প্রয়োজন নেই। তো পরবর্তীতে এখন একজন আছেন সিইও হিসেবে, উনি আশা করি ভালো কাজ করছেন, এবং ওই টাইমে আমি আসলে স্নিগ্ধ অনেক ভালো কাজ করেছে, অনেক কষ্ট করেছে। এবং আরেকটা জিনিস কি, ওই সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে দেখা যায়, এই জন্য আমি বলি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে ফান্ডটা সরকারিভাবে এসেছিল, এটা আমরা কোনো দিন কেউ চোখে 1 টাকা দেখিনি, এটা দেখার সুযোগ নেই। প্রত্যেকটা জিনিস ব্যাংকের মাধ্যমে লেনদেন হতো, এবং প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্ট আছে, ইচ অ্যান্ড এভরিথিং, কোথায় গিয়েছে থেকে শুরু করে সব কিছু। ইভেন আমরা যদি ওখানে কখনো নাস্তা করতাম, এইটার বিলও কখনো ওইখান থেকে নেওয়া হতো না,
এটা আলাদাভাবে ম্যানেজ করে করা হইতো। কিন্তু সরকারিভাবে যেই টাকাটা ওইখানে এসেছিল প্রত্যেকটা টাকা শহীদ পরিবারের সরাসরি অ্যাকাউন্টে গিয়েছে, আহত যোদ্ধার সরাসরি অ্যাকাউন্টে গিয়েছে এবং সব কিছু স্টেটমেন্ট ওখানে আছে। মানে জুলাই শহীদ ফাউন্ডেশনে মাঝে মাঝে স্নিগ্ধকে যখন বলা হয় আমার খারাপ লাগে, যে কারণে ও ছেড়েই দিয়েছে, হয়তো ওরও কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু এটা আর্থিক না, ম্যানেজমেন্ট কেন্দ্রিক বা পরিচালনা কেন্দ্রিক হতে পারে, বা পুরো অ্যাজ এ ফাউন্ডেশন হয়তো বা থাকতে পারে এটা। তো এই জন্য আমি ওইটুকু অন্তত ক্লিয়ার করতে চাই, ওই ফাউন্ডেশনের একটা টাকা কোথাও যাওয়ার সুযোগ নাই এবং প্রত্যেকটা টাকার ট্রান্সপারেন্সি আছে। এখন একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি আশা করছি যে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কথা চিন্তা করে সংসদে আমাদের একজন শহীদের মা উনি এটা তুলে ধরেছেন, ওইটাকে যেন এই সরকার, বিএনপি সরকার যেন মনে করে ওইটা শহীদ পরিবার এবং আহতদের, ওইটা কোনো দলের না, এটা মনে করে তাদেরকে যেন ওইভাবে সাপোর্টটা দেয়।